নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। পুজোর আর হাতে গোনা 2-3 দিন বাকি। পুজো মানেই তো আমাদের কাছে প্যান্ডেল হপিং, শপিং, এছাড়াও আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হলো জমিয়ে খাওয়া দাওয়া। পুজো স্পেশাল রেসিপি এর আগে আমি আরও 2টো ছেড়েছি। আজকে আরেকটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি শেয়ার করব বাঙালি স্পেশাল মাটন কারি, তাও আবার আলু দিয়ে। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে খুব কম পরিমাণে আলু ব্যবহার করেছি। এখানে আলুটাকে কিন্তু খুব কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা দারচিনি, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 1/2 চা চামচ গোটা জিরে আর 3টে এলাচ। গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি। 1-2 মিনিট সময় নিয়ে এই পেঁয়াজ কুচিটাকে এবার সোনালি করে ভেজে নিতে হবে। আরও 4টে ছোট পেঁয়াজকে আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম, এবার এটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে ভাজা হোক, ততক্ষণে আমি আরেকটা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একসাথে 5টা কাঁচা লঙ্কা, 15টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে 4 চা চামচ দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট এই সব কিছুকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার আরও 2-3 মিনিট ভালো মতো ভেজে নিতে হবে, যাতে এই আদা রসুন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ না ছড়ায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আরও 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো। মাটন রান্নার ক্ষেত্রে জিরে গুঁড়োটার থেকে ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি যায়। এবার মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার এখানে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য এখানে খুব অল্প পরিমাণে আমি জল দিলাম। এই জলটা কিন্তু আমি উষ্ণ জল ব্যবহার করেছি। এই জলটা খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরমও না। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার মনে হলো এই রান্নাতে আমার আর একটু তেলের প্রয়োজন, আমি এর জন্য অল্প এখানে তেল অ্যাড করলাম। এবার মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। মাটন রান্নাতে যত কষানো হয় তত কিন্তু তার টেস্ট বাড়ে এবং কালারও খুব সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। এখানে আমি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই ব্যবহার করেছি। দইটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যে পাত্রে দইটা রাখা ছিল সেই পাত্রে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার এই জলটাকেও মিশিয়ে নিলাম এবং এর মধ্যে এবার দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে রান্নায় একটা স্বাদের ব্যালেন্স আসে এবং রান্নার কালারও কিন্তু ভালো হয়। মশলা যত বেশি কষাবেন তত কিন্তু রান্নার কালার ভালো আসবে। আর দেখুন রান্নার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জও হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাটন। এখানে কিন্তু আমি 500 গ্রাম মাটন ইউজ করেছি আর মাটনটাকে গরম জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাটনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মাটনটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়েই মাটনটা সেদ্ধ করতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে দেখে নিতে হবে, কারণ না হলে লেগে যাওয়ার চান্স থাকে, যেহেতু এখানে জল দিয়ে মাটনটা সেদ্ধ করা হচ্ছে না। এইভাবে প্রায় 50 মিনিট মতো আমি ঢাকা দিয়ে মাটনটা সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম।
এখানে কিন্তু মাটনের চর্বি থেকেও কিছুটা তেল বেরিয়েছে। এবার নুন হলুদ দিয়ে আগে থেকেই ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এটা কিন্তু মাটনের পাতলা ঝোলও হচ্ছে না, আবার কষাও হচ্ছে না, এটা কারি হচ্ছে, সেই হিসাবে জলটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার ঢাকা দিয়ে মাটনটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে। জল ছাড়া তো মাটনটাকে 50 মিনিট মতো সেদ্ধ করা হলো। এবার আরও 1 ঘন্টা 10 মিনিট মতো মাটনটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মাটনটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, ওই 1/2 চা চামচ মতো। এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হয়েছে। গরম মশলা দেওয়ার পর এবার গ্যাসটা অফ করে ঢেকে দিতে হবে। তৈরি হয়ে গেল বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি, আলু দিয়ে মাটন কারি। এটি আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নবমীর দিন রাতে বা দুপুরে খাওয়ার পাতে বা পুজোর যে কোনো দিনই কিন্তু এই মাটনের রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। প্লেন রাইস, পোলাও বা যে কোনো ধরনের রাইস আর রুটি বা নানের সাথেও কিন্তু এই রেসিপিটি খুব ভালো যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।